হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কি প্রসেসে মুরগির বাচ্চাগুলো, দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা বসালে একটা বাচ্চাও নষ্ট হবে না, আর সবগুলো ডিম থেকেই বাচ্চা ফোটাবে। আর এই শীতকালে কিন্তু মানুষের অনেক বাচ্চাই নষ্ট হয় বা ডিম ফুটাতে পারে না। যারা নাকি এই প্রসেসটা জানে না তাদের জন্য কিন্তু আজকের আমার এই ফুল ভিডিওটা। যদি যারা দেশি মুরগ পালন করে তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে দেশি মুরগির বাচ্চাগুলো আপনারও একটা বাচ্চা নষ্ট না হয়ে সবগুলো বাচ্চাই ফুটতে পারে। কারণ হলো এই শীতকালে কিন্তু আমি নর্মাল ফ্রিজে ডিমগুলো সব রাখছি, আর ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য বাইরে রেখে তারপরে কিন্তু বাচ্চাগুলো বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি 10টা ডিম দিয়েছি, মাশাআল্লাহ 10টা বাচ্চাই ফুটেছে। আর বাচ্চাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট কিউট বাচ্চা ফুটেছে, আর একটা ডিমও কিন্তু নষ্ট হয়নি। এই প্রসেসগুলো কিন্তু অনেক মা বোনেরাই যারা দেশি মুরগি পালন করে তারা কিন্তু জানে না। আর আমি কিন্তু তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা করা। তারা কিন্তু দেখলে মজাদার এই টিপসগুলো শেয়ার করতে পারবেন আর বাচ্চাগুলো ফোটাতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ছোট ছোট চালের খুদ আর ফিডগুলো দিয়ে দিয়েছি একসাথে কিন্তু দিয়ে তারপর মুরগিকে খেতে দিয়েছি। এগুলোই আদার দিতে হবে যতদিন না মুরগির বয়স 15 দিন হবে। 15 দিন পর আমরা একটু বড় দানাদার খাদ্য দিব। এখন আমরা ছোট ছোট দানাদার খাদ্য দিয়েছি। আর টিপসটা হলো নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো ফোটাবেন, তাহলে কিন্তু একটা বাচ্চাও আপনাদের নষ্ট হবে না। আর দেখতেই পাচ্ছেন সব বাচ্চা কিন্তু আমি 3 বাচ্চা ফোটানোর 2 দিন পর কিন্তু ওম থেকে নামিয়ে তারপর মাটিতে দিয়ে দিয়েছি। এই ছোটোদার দানাদার খাদ্যগুলো খেলে কিন্তু একটা মুরগির বাচ্চাও আপনার নষ্ট হবে না। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কিন্তু 10টা ডিম দিয়েছি, 10টা ডিমেরই বাচ্চা ফুটেছে। প্রথমেই আপনারা মুরগির ডিমগুলো পাড়ার পর এক এক দিন করে একটা যখন ডিম পারবে তখন কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপর যে কয়টা ডিম দিয়ে আপনি মুরগিটা বসাতে চান ওই কয়টা ডিম একসাথে নামিয়ে তারপর কিন্তু আপনাকে এই ডিমগুলো 1-1.5 ঘন্টা বাইরে রেখে যখন নর্মাল ফ্রিজের ভাপটা কেটে যাবে তখন কিন্তু আপনাকে এই মুরগির বোলের উপরে চুলাতে ছাই তুলে ছাইগুলো ডিমের উপরে বসিয়ে মুরগির নিচে দিয়ে দিতে হবে। তারপর দেখবেন আপনার একটা ডিমও নষ্ট হবে না। এই প্রসেসে কিন্তু আপনারা চাইলে এই মুরগির বাচ্চাগুলো উঠাতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চা কিন্তু এটা এখনও কিন্তু মায়ের মায়া ছাড়তে পারেনি। মা কুরসু ছিল ওই সময় মার পাশে পাশে ঘুরতো আর বসে থাকতো। এখনও কিন্তু মা বাচ্চা ফুটিয়ে নিয়েছে, তারপরও কিন্তু ও এই মার সাথেই ঘুরছে আর আদর খাচ্ছে। আর এই শীতে কিন্তু সবচেয়ে উপকারী জিনিস হলো বাচ্চা ফোটানোর পর এইভাবে কিন্তু পানিগুলো আপনারা খাওয়াতে পারেন, তাহলে রোগবালাই একটু কম হবে। দেখতেই পাচ্ছেন একটি বাটিতে আমি 1 চামচ চিনি আর উমাইলা গরম পানি দিয়ে তারপর 1 চিল লেবুটাকে ভালো করে চিপে রসটা পানিতে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা এটা টেস্টটা বুঝে খেতে পারে। প্রথমে কিন্তু বাচ্চারা এটা খাবে না, যখন এই পানির টেস্টটা বুঝে যাবে তখন কিন্তু বাচ্চারা এটা প্রচুর পরিমাণ খাবে। হয়তো আমার ভয়েসই আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, তার কারণে কিন্তু আমার ভয়েসটাও হয়তো একটু অন্যরকম আসছে। এখন কিন্তু আস্তে আস্তে বাচ্চারা যখন আদারগুলো খাচ্ছে, ছোটো ছোটো দানার আদার দিয়েছি, চালের যে খুদগুলো হয় ওই খুদগুলো আর ছোটো ফিডগুলো দিলে এভাবেই কিন্তু খাবে। আর এপাশে মাশাআল্লাহ আমি যেই ছোট ছোট মুরগিগুলো এনেছিলাম এই মুরগিগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এদের আমি ছাদে নিয়ে ছেড়ে দিয়েছি আর আদার আর পানিটাও দিয়ে দিয়েছি। এদেরও কিন্তু আমি গরম পানি খাওয়াচ্ছি প্রচুর পরিমাণ। এই ঠান্ডার দিনে আপনাদের বাচ্চারাও কিন্তু আপনারা গরম পানি খাওয়াবেন, দেখবেন সবগুলো বাচ্চাই মাশাআল্লাহ সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।